মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটা বিয়েবাড়ির রেসিপি। বিয়েবাড়ির স্টাইলে তৈরি নবরত্ন পোলাও। পোলাও তো বাড়িতে সকলেই আমরা রান্না করি, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা খুব একটা ঝরঝরে হয় না, একটু দলা পাকিয়ে থাকে। আজকের ভিডিওতে শেয়ার করছি বেশ কিছু টিপস, যেটা ফলো করলে এরকম সুন্দর ঝরঝরে পোলাও কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পোলাওটা বানানোর জন্যে আমি 200 গ্রাম লং গ্রেন বাসমতি রাইসকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। আর এই চালটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, যতক্ষণ না জলটা একদম পরিষ্কার বেরোচ্ছে ততক্ষণ চালটাকে ধুতে হবে। আর ধোয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। এতে করে চালের গায়ে যে অতিরিক্ত স্টার্চটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টিপস পোলাওটা সুন্দর ঝরঝরে তৈরি করার জন্যে। এবার একটা প্যানকে একটু গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। আর একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু শুধু ঘিও করতে পারেন। ঘিটা গলে গেছে, এবার ছোট কিউব করে কেটে রাখা পনির দিয়ে একটু ভেজে নেব। পনিরগুলোকে কিন্তু খুব ছোট করে টুকরো করে নিয়েছি, আর এখানে 50 গ্রাম পনির রয়েছে। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা একটু লাল হয়ে গেলেই হবে। খুব বেশি ভাজলে আবার পনির শক্ত হয়ে যায়। দেখুন পনিরগুলো হালকা একটু লাল রং চলে এসেছে, ভাজা হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটু কাজু নিয়েছি আমি, আর এই কাজুটাকেও একটু ঘিয়ের মধ্যে সতে করে নিচ্ছি। কাজুটাও ভাজা হয়ে গেছে, কাজুটাকেও আমি তুলে নিচ্ছি। এবার 50 গ্রাম মতন মটরশুঁটিকেও ঘিয়ের মধ্যে দিয়ে একটু সাঁতলে নেব। এতে করে সব কিছুর মধ্যে ঘিয়ের একটা সুন্দর গন্ধ বসে যাবে, আর সেটা কিন্তু পোলাওয়ে খেতে খুব ভালো লাগে। মটরশুঁটিটাকে আমি 1 মিনিট মতন একটু সাঁতলে নিয়েছি। মটরশুঁটিটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার মটরশুঁটিটাকেও আমি তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, আর 2টো দারচিনির টুকরো, 5-6টা গোলমরিচ রয়েছে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এবার সব ফোড়নগুলোকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু সতে করে নিতে হবে। তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবো, আঁচটা কিন্তু বাড়িয়ে রাখলে ফোড়নগুলো পুড়ে যাবে। ফোড়ন দিয়ে যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কুচি করে কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ফুলকপি, আর দিয়ে দিচ্ছি বিনস। সব সবজিগুলোকে কিন্তু ছোট ছোট করে টুকরো করে কেটেছি, এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার সব সবজিকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু সতে করে নিচ্ছি। আর পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম আঁচে। সবজিগুলো একটু সতে করে নিয়েছি, হালকা একটু নরম হয়ে গেছে সবজিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে একটা হালকা ঝাল যেমন হবে, তেমনই কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, সেটাও পোলাওয়ের মধ্যে চলে আসবে, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই আদা কাঁচা লঙ্কাটাকেও আমি 1 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা, আর এই চালটাকে দিয়েও 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব। প্রত্যেকটা চালের গায়ে একটা ঘিয়ের আবরণ যেন লেগে যায়, এরকম করে ভাজতে হবে। আর চালটা ভাজা হয়ে গেলে দেখবেন একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে, বুঝতেই পারবেন চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর চালটা খুব সুন্দর করে যদি ভাজা হয়, তবে কিন্তু পোলাওগুলো রান্না হওয়ার পরে প্রত্যেকটা চাল আলাদা হয়ে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ভাত কিন্তু আলাদা হয়ে থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না। দেখুন চালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই চালটা ভাজতে টাইম লাগবে 5 থেকে 6 মিনিট। এবার জল দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু যতটা পরিমাণ চাল নেবেন, ঠিক তার 1.5 গুণ পরিমাণ জল নিতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে যদি আমি 1 কাপ চাল নিই, তার জন্য কিন্তু 1.5 কাপ জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। নুনটাকে কিন্তু একটু বেশি করে দিতে হবে, নুন যদি বেশি হয় তবেই কিন্তু পোলাওটা রান্না হওয়ার পরে নুনটা ঠিক হবে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, আর ভেজে রাখা কাজু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মটরশুঁটি আর ভেজে রাখা পনিরটাও আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি। এখানে নুন আর চিনিটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এবার 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে একদম মিডিয়ামে করে আমি ঢেকে দেবো এটাকে 15 মিনিটের জন্যে। 15 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর পোলাওটা আমাদের রান্না হয়ে যাবে। দেখুন 15 মিনিট পরে ফিরে এসেছি, আমাদের পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে, একটুও জল কিন্তু নেই, সুন্দর ঝরঝরে আমাদের ভাতগুলো তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভাত কিন্তু আলাদা হয়ে রয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে নেই। এবার আলতো হাতে গরম মশলাটাকে আমি একটু মিক্স করে নিয়েছি, আর দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাওটা আমাদের রান্না হয়ে গেল। আপনারা যদি জলটা ঠিক করে দেন, তাহলে কিন্তু এরকম সুন্দর
পোলাও আমাদের রান্না হবে। এবার পোলাওটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে পরিবেশন করব। তো দেখলেনই কত সহজে আমি নবরত্ন পোলাও তৈরি করে ফেললাম। আর আপনারা যদি টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের পোলাও কিন্তু এরকম সুন্দর ঝরঝরে হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।